কয়েকটি অপ্রিয় সত্য কথা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কয়েকটি অপ্রিয় সত্য কথা। হ্যাঁ, অপ্রিয় এই কারণেই বললাম, কারণ তুমি এই কথাগুলো পৃথিবীর কোনো বইয়ে পাবে না, কারো মুখে এখনও পর্যন্ত শুনেছো কিনা আমি জানি না। কিন্তু ঘটনা হচ্ছে, বাস্তব জগতে এইগুলো যদি না জানা যায় তাহলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, অনেক বড় ক্ষতি। হ্যাঁ, মেবি অনেকের হয়তো আমার কথাগুলো আজকে শুনতে খারাপ লাগবে, তবুও আমি তাদের কাছে বলবো যে কথাগুলো মনোযোগের সঙ্গে শোনো। আমি 4টে পয়েন্ট তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আমরা আসি। আচ্ছা, জীবনে কখনো তোমরা কি কারোর সঙ্গে বন্ধুত্ব করেছো? মানে একসঙ্গে বসে গল্প করা, গসিপ করা, ইত্যাদি করা? অবশ্যই হ্যাঁ, আমরা প্রত্যেকেই চাই যে মনের কথা কাউকে বলি, প্রত্যেকে চাই একে অপরের সঙ্গে চলি, একটা হৃদ্যতা সম্পর্ক তৈরি করার চেষ্টা আমরা প্রত্যেকে করি, কারণ মানুষ ছাড়া তো জীবন বৃথা, মানুষ তো লাগবেই, আমরা তো সমাজবদ্ধ জীব, একে অপরের পরিপূরক। কিন্তু আজ তোমাদের আমি বলবো, কিছু শুয়োরের বাচ্চা আছে যারা তোমার সঙ্গে বসে, তোমার সঙ্গে আলোচনা করে তোমার কথাগুলোকে নিয়ে অন্যর কারো কানে তুলবে। ইয়েস, তুমি চিনবে কী করে তাকে? যখন দেখবে তুমি তার সঙ্গে গল্প করছো, গল্প করতে গিয়ে দেখবে সে অন্য কারো প্রসঙ্গ টেনে নিয়ে তোমার সঙ্গে সমালোচনা করছে, তার বদনাম, তার সুনাম না করে তার বদনামগুলো তোমার সঙ্গে করছে, তোমার সামনে করছে। এই ব্যক্তিটি তোমার কথাও তার কাছে গিয়ে লাগবে। আমাদের উদার মন না, আমরা সালা এমন একটা বোকা লোক যে আমাদের ভেতরের যে কলবল করা কথাগুলো, যেগুলো গোপন কথা, সেগুলো প্রকাশ করে ফেলি বন্ধুর কাছে। কারণ বন্ধু তো সে আবার অনুরূপ নিয়মে সেই কথাটা তার একজনকে লাগিয়ে দেয় একটা বন্ধুর টিমের মধ্যে। ফলে কি হয়, তোমার জীবনের গোপনীয়তা তুমি নষ্ট করে ফেলছো। আমরা প্রত্যেকে সেই ভুলগুলো একটা সময় করেছি, আর ভুলগুলো করেছি বলেই আজ তোমাদের সঙ্গে আমি এই কথাগুলো বলছি। বলার কারণটাই হচ্ছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। না, শত্রুতা তৈরি করার কোনো দরকার নয়, আড্ডা মারো, গল্প করো, গসিপ করো, বাট নিজের ব্যাপারে কোনো কথা আউট করবে না। তার কাছে শোনো, জাস্ট টাইম পাস করো, বাট নিজের কথা কখনো বলবে না, কখনো বলবে না। বলেছি, আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, তবুও একটুখানি ধৈর্যের সঙ্গে কথাগুলো শোনো, কারণ বুকের যন্ত্রণা নিয়ে আজ তোমাদের সঙ্গে আমি এই কথাগুলো বলতে এসেছি। প্রতিটা মানুষের জীবনে ডিপ্রেশন এসেছে। ডিপ্রেশন কি, কেন ডিপ্রেশন আসে? ফেলিওর থেকে। কেউ যদি তোমাকে বলে যে আমি কখনো জীবনে ফেলিওর হইনি, আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সফল, জানবে সে 1 নম্বরের মিথ্যাবাদী। সে কখনো তোমাকে সত্যি কথা বলছে না। ডিপ্রেশন আসবে, ফেলিওর আসবে, বাড়িতে অশান্তি হবে। এখন কথা হলো, এই যে ডিপ্রেশনের সময় আমরা কি করতে বলি? অধিকাংশ বই, অধিকাংশ দার্শনিক যেটা বলেছেন সেটা হচ্ছে, তুমি একা হয়ে যাও, নিভৃত নির্জনে গিয়ে নিজেকে চিন্তা করো, নিজের মেন্টাল পাওয়ারটাকে বাড়াও। বাট আমি আজ তোমাদের প্রত্যক্ষভাবে বলছি, সঠিকভাবে যদি তুমি বাঁচতে চাও, জীবনটাকে যদি আনন্দময় করতে চাও, যখন তুমি হতাশাগ্রস্ত হবে, যখন তোমার মনের মধ্যে আগুন জ্বলবে কোনো প্রতিশোধের, যখন নিজের ভেতরে একটা আস্থা হারিয়ে ফেলবে, তখন কখনো একা থাকবে না। পুরনো পাপী বন্ধুদের সঙ্গে মেশো, আড্ডা মারো, পুরনো পাপী বন্ধুদের সঙ্গে মেশো, আবারও বলছি, আড্ডা মারো, গল্প করো, যেখানে গেলে আনন্দ পাও, সেই জায়গায় সময় কাটাও, একা নয়। কয়েকদিন, কিছুদিন সেইভাবে চালাও, দেখবে তোমার মধ্যে যে হতাশা, যে বেদনা, যে যন্ত্রণা, সেগুলো আস্তে 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 বিলীন হয়ে যাবে। চিরস্থায়ী কিছু নয়। আজকের সুখ, কালকের দুঃখ, কালকের দুঃখ, আবার একদিনের সুখ, সুখ দুঃখের জীবন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই জীবন সমুদ্রে এটা একটা সাগর। ধরো, সুখ একটা সামান্য মাত্র নৌকা, একটা অনুভূতি, সেটাকে যদি ভোগ করতে চাও, ওই যে ডিপ্রেশনের সময় তুমি কারোর সঙ্গে বসছো, গল্প করছো, আড্ডা মারছো, সমস্ত কিছু করছো, আনন্দ উপভোগ করার চেষ্টা করছো, বাট কেন দুঃখিত তুমি, কেন হতাশাগ্রস্ত, বলবে না। পারলে একটা ডায়েরি নাও, ডায়েরিতে গিয়ে মনের কথাগুলো লেখো। যাকে গাল দেওয়ার ইচ্ছা আছে, তুমি যত রকমের মুখ খারাপ করে গাল দিতে পারো, তুমি ডায়েরিতে লিখো, কাউকে বলার দরকার নেই। অথবা তুমি মাঠের মধ্যে চলে যাও, জঙ্গলে চলে যাও, কোনো একটা গাছের তলায় গিয়ে বসো, পুকুরের ধারে। যখন গাছের ডাল থেকে একটা শুকনো পাতা মাটিতে এসে পড়বে বা জলের ওপরে পড়বে, সেই পাতার অনুভূতিটা নিজের মনের মধ্যে নেওয়ার চেষ্টা করো। সে কিভাবে পড়লো, কেন শুকালো, কেন সে আবার জলের মধ্যে ভেসে যাচ্ছে, একটা তরঙ্গ বয়ে যাবে তোমার ভেতরে আনন্দের। হতাশাগ্রস্ত নয়। আমার একটা পরিচিত বন্ধু মোটামুটি বছর খানেক আগে নিখোঁজ হয়ে গেছে, চলে গেছে পৃথিবী ছেড়ে, অনেক দূরে কোথাও। নতুন বিয়ে হয়েছিল, তার সংসারের যন্ত্রণা সে কাউকে ভাগ করতে পারেনি। কেন, কি ব্যাপার? সেটা একটা শিক্ষক, প্রতিষ্ঠিত মানুষ, মাস গেলে একটা 1 লাখ টাকা ইনকাম করে, মিনিমাম 90-80 টাকা তো বেতন। সেই ছেলেটা চলে গেল। কেন চলে গেল? তার ভেতরে কিছু যন্ত্রণা ছিল। সমস্যাটা কোথায়? সে একা থাকতো, সে একটা রুম ভাড়া নিয়ে একা থাকতো, তার বাড়ি অন্য জায়গায়, সে আমার এলাকায় এসে ভাড়া থাকতো এবং এলাকার একটা স্কুলে শিক্ষকতা করতো। সে যদি কোনো বন্ধু পেত,
তার মনের কথা শেয়ার করার জায়গা পেত, যদি একটু আনন্দ করার জায়গা পেত, যদি তাকে সহানুভূতি দেওয়ার মতো কোনো লোক থাকতো, যদি অন্য কোনো গল্পে তাকে টার্ন ওভার করা যেত, তাহলে সে কখনোই আমাদের মধ্য থেকে আজকে চলে যেত না। সো ডিপ্রেশন মানে একা নয়, ডিপ্রেশন মানে একাধিক লোকের সঙ্গে বসা, এবং সেই সমস্ত লোকের সঙ্গে যেখানে গেলে তুমি আনন্দ পাও। আচ্ছা, তোমাদের বাড়িতে কখনো অশান্তি হয়েছে? বড় ধরনের অশান্তির কথা বলছি। বাবা মায়ের সঙ্গে বলো, স্বামী স্ত্রীর মধ্যে বলো, কারো একটা বিভিন্ন কারণে মনের মধ্যে একটা বিশাল যন্ত্রণা আসলো, অশান্তি হলো, আর অশান্তির পরে পরে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, তোমার মুখটা গোমড়া হয়ে আছে। এটা তো হয়, এটা তো বাস্তবতা। কিন্তু না, আমি তোমাকে বলবো যে আমরা আমাদের বুকের ভেতরে যে যন্ত্রণা, সেটা অন্য কাউকে দেখিয়ে কোনো উপকার পাবো না। তোমার কাছে অর্থ নেই, তোমার কাছে দারিদ্রতা আছে, তোমার কাছে সহানুভূতি নেই, তোমার কাছে আছে দুঃখ, তুমি লোককে জানিয়ে কি করবে? তুমি লোককে জানিয়ে কোনো শালা তোমাকে সাপোর্ট করবে না, হাসবে, মৃদু মৃদু হাসবে। হ্যাঁ, কিছু লোক তো অবশ্যই আছে যারা পাশে দাঁড়ায়, তারা তোমার প্রিয় বন্ধু, ইয়েস, তাদের জন্য তুমি যা কিছু করো। কিন্তু আমি তোমাকে আজকে অনুরোধ করব, বাড়ির যন্ত্রণার কথা বাইরে কখনো প্রকাশ করবে না। তোমার মুখে, চোখে, তোমার পোশাকে যেন কখনো সেটা প্রকাশিত না হয়। ইয়েস, সেদিন তুমি আরও বেশি ওয়েল ড্রেসড হয়ে বাড়ি থেকে বেরোবে। আরেকটা কথা, অর্থনৈতিক অভাবের কথাও বলছি। তুমি যদি অর্থনৈতিক অভাবের কথা তোমার বন্ধুদের সঙ্গে গিয়ে বলো, তোমার অভাব তুমি দেখাও, সব করো, তোমার থেকে তোমার বন্ধুরা একে একে চলে যাবে, কারণ তোমার কিছু নেই। যার কিছু নেই তার কেউ নেই। তোমার যখন সব কিছু থাকবে তুমি সব কিছু পাবে। তোমার অর্থ থাকলে তবে তুমি অর্থ পাবে, তোমার যদি ক্ষমতা থাকে বন্ধুত্ব পাবে। তাহলে তুমি কেন বাইরে গিয়ে নিজেকে দুর্বল করবে? দুর্বলতা কেন দেখাবে? তোমার অভাবের কথা কেন শোনাবে? কেউ তোমাকে টাকা দিয়ে হেল্প করবে? মেবি সে তোমাকে ধার দিতে পারে, টাইমলি শোধ করতে পারে। যদি শোধ করতে না পারো তাহলে সে বারবার ফোন করে ডিস্টার্ব করবে। সো আজ থেকে যখন তুমি বাড়ি থেকে বেরোবে, তোমার অভাবের কথা তোমার পোশাকে যেন প্রকাশ না পাই, তোমার দুঃখের কথা যেন তোমার মুখে ছাপে না পাই। হাসি মুখে বাইরে বেরোও, যন্ত্রণা নিজের ভেতরে রাখো, কেউ প্রলেপ দেওয়ার নেই। যন্ত্রণা উস্কে দেওয়ার জন্য অনেককে পাবে। আমরা আসলে মানুষ রূপী জানোয়ার, আমরা আসলে মানুষ রূপী দ্বিপদী জন্তু, আমরা আসলে মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ানো এক শ্রেণীর বুদ্ধিমান জীব, তাছাড়া আর কিছুই নয়। সমস্ত আলোচনার শেষে গিয়ে তোমাদের একটা কথাই বলতে চাই। আমার এই কথা শোনার পর তোমার হয়তো মনে হবে যে আমার তাহলে বন্ধুত্ব করাই উচিত নয়। না, আজ থেকে তুমি তোমার যারা র্যাঙ্কে উঁচু পোস্টে আছে বিভিন্ন পদের, সে তুমি পুলিশ অফিসার বলো, অ্যাডভোকেট বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, শিক্ষক বলো, যারা উচ্চ পদস্থ লোক, মন্ত্রী, নেতা, সমস্ত কিছু কথা বলছি, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাদের ফোন নাম্বার সঙ্গে রাখো। মেবি একজন অফিসার, সে হয়তো ট্রান্সফার হয়ে যাবে, তুই মনে মনে ভাবছো তার সঙ্গে সম্পর্ক রেখে তো কোনো লাভ নেই, কারণ সে তো ট্রান্সফার হয়ে যাবে নতুন একজনের সঙ্গে। না, তার পদের একটা দাম আছে, সে যেখানে যাক, পৃথিবীর যে প্রান্তে থাকুক তার দাম আছে। এবং সে যখন আউট অফ সাইড হয়ে যাবে, তুমি তাকে মাঝে মাঝে মেসেজ করো, স্যার কেমন আছেন, স্যার আপনার দ্বারা এই জ্ঞানটা পেয়ে আমি লাভবান হয়েছি, স্যার আপনি যদি সেদিন আমার সঙ্গে না থাকতেন তাহলে হয়তো আমি অনেক খারাপ জায়গায় পৌঁছে যেতাম। বড়দের থেকে পাবে। হ্যাঁ, সবাই শহরে সবসময় তোমাকে পাত্তা দেবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে। তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, তুমি বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন পোস্টের বিভিন্ন মানুষের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করো, বিভিন্ন ডিপার্টমেন্টের, কারণ তোমার জন্য প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। যেমন একজন চিকিৎসকের দরকার, তেমন একজন অ্যাডভোকেটের দরকার আছে, যেমন একজন প্রশাসনিক ডিপার্টমেন্টের হেডের দরকার, তেমনই একজন নেতার দরকার আছে। সকলকে সঙ্গে নিয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তার জন্য যদি কেউ তোমাকে স্বার্থপর বলে, আমাকে স্বার্থপর বলে, আমি সেটা শুনতে রাজি আছি যে ইয়েস, আমি স্বার্থপর। আজকের এই আলোচনা শেষে আমি জানি হয়তো বা অনেকে বিরূপ মন্তব্য করবে, করুক, তারা করুক, তাদের কাছে আমি আজকে ক্ষমা চাইবো না। কেন চাইবো না? কারণ আবারও বলছি, আমরা দ্বিপদী জন্তু, আমাদের চামড়া মোটা হয়ে চলেছে দিন দিন, আমরা দিন দিন মনুষ্যত্বকে হারাতে বসেছি। ভালো থেকো। আজকের এই আলোচনা যদি তোমার পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, সকলে জানুক, সকলের বিবেক প্রসারিত হোক, আমাদের সমাজ আনন্দে বেঁচে থাকি যেন আমরা আগামী প্রজন্মেরা। ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।